সকালের কাজকর্ম মানে সকাল থেকে আপ টু দুপুর অবধি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর গল্প বইটা রয়ে গিয়েছিল খাটে। আর সেই গল্প বইটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সমরেশ মজুমদারের সাতকাহন। এখন এটাই চলছে। তো যাই হোক, তারপর বই ছেড়ে উঠলাম আর সব ঘরে সন্ধে দিলাম। আর তার আগে ঠাকুর ঘরে সন্ধে দিয়ে আসা আমার হয়ে গিয়েছিল। আর তমাল যে এই ধূপটা নিয়ে এসছে না, অসাধারণ স্মেল, এত ভালো লাগছে ঘরে জ্বালাতে। ঘরটা যেন একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। তো বাবুইয়েরও ঘরটা গোছানো ছিল, আমাদের বেডরুমটাও গোছানো ছিল। তো বেশ সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার কাজকর্মগুলো তো একটা একটা করে কমপ্লিট করতে হবে। তো সেজন্য না প্রথমেই যেটা আমি রান্নাঘরে ঢুকে করলাম, সেটা হচ্ছে তমালের জন্য একটু ছানা বানিয়ে নিলাম আজকে। আর বাবুই না পড়তে চলে গেছে। ও থাকলে তো আমার, মানে আমি কেন জানি না, ও থাকলে যে কাজটা আমার দুপুর 1টায় শেষ হয়, ও থাকলে কম করে সেটা 1:45 বাজে আমার। তো ও আপাতত ঘরে নেই, ও পড়তে গেছে। আর আমি আমার কাজগুলো সব টুকটুক করে সারছিলাম। যেমন এই যে ছানাটা কমপ্লিট করলাম, আর ছানাটা আপাতত জলটা ছেঁকে নিয়ে রেখে দেবো, জলটা ঝরে যাবে। আর তারপরে আটা মাখবো বলে আটাটা নিয়ে নিচ্ছিলাম। তো আমি না আটা ময়দা খুব একটা ভালো মাখতে পারি না। তো সেই জন্য আটা ময়দা তো খুব ভালো করে না মাখলে রুটিটা সত্যিই ভালো হয় না। তো সেই জন্য না আটাটা মেখে আমি খানিকক্ষণ রেখে দিই, যার ফলে আপনা আপ নরম হয়ে যায়। আমি তারপরে আরেকটু ঠেসে নিয়ে রুটিটা তৈরি করি। তো বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল, বাবুই চলে এসেছিল। তো আমি ওকে বললাম, স্যালাড করব, খাবি? ও বললো হ্যাঁ স্যালাড খাবো। অ্যাকচুয়ালি ও স্যালাড খেতে খুব ভালোবাসে। নিজে হয়তো কুড়েমি করে বানায় না, নিজেরটা বানিয়ে দিলে খুব খুশি। আর যেদিনকে ভীষণ খেতে ইচ্ছা করে সেদিনকে নিজের স্যালাড নিজেই বানিয়ে নেয়। তো যাই হোক, আমি রুটিটা করার আগে স্যালাডটা কেটে নিলাম। আর রুটি করতে কতক্ষণ লাগবে ভাবলাম। তো আপাতত চাপা দিয়ে দিই, তবে লবণ আর লেবুটা এখন মাখাবো না, ওটা পরে যখন সার্ভ করব তখন মাখাবো। তো এরপরে না রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর রুটিগুলো বেলে গরম গরম দিয়ে দেবো। বেশ ফুলা ফুলা রুটি, বেশ ভালো লাগবে খেতে। তো আমি না বেশিরভাগ ক্ষেত্রে তমালের রুটিটা ও আসার কিছুক্ষণ আগেই করি, নাহলে যদি শক্ত হয়ে যায় সে একটা টেনশন থাকে। আর বিয়ের পর এসে তমালকে আমি একবার রুটি করে, না রুটি তো, হ্যাঁ রুটি না পরোটা মনে হয় করে পাঠিয়েছিলাম। মানে আমাকে তমাল বলছে, লোকের সামনে আমি খাবো কি পিঙ্কি, রুটি তো পুরো পাঁপড়ের মতো কুড়মুড় করে ভেঙে যাচ্ছে। আমি বলছি তাই? সে আমার কি মনে পড়ে এখন সেই সব কথা। মানে আমি রুটি বানাতেই পারতাম না বিয়ের পর। রান্না করতে আমি চিরকাল ভালোবাসি, তবে রুটিটা আমি পারতাম না। খিচুড়ি করতে পারতাম না, ডালটাও ঠিকঠাক করে করতে পারতাম না, এগুলো পারতাম না। তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে একদম এক্সপার্ট হয়ে গেছি। ভুল চট করে আর হয় না। না বাবা, বড় বড় কথা বলবো না, কখন কোথায় কি গন্ডগোল করে ফেলবো, আবার তখন আপনারাই বলবেন এ বাবা এ বাবা। তো যাই হোক, রুটি কমপ্লিট করে নিলাম। আর বাবুয়ের খিদে পেয়েছিল, ওকে বলেছিলাম, ও এসেছিল পড়ার সাথে সাথে আমাকে বললো মামা খেতে দিন। বললাম 5 মিনিট ওয়েট কর, আমি রেডি করে, সব রেডি আছে, জাস্ট রুটিটা করে তোকে দিয়ে দেবো। তো রুটিটা আর রুটির সাথে হচ্ছে পনির, মানে পনিরটা কালকের, ওর জন্মদিনেরই পনির এটা। তো সেটা রয়ে গিয়েছিল। সকালে তো আর পনির দিয়ে ভাত খাবো না, সেই জন্য ওটা রুটি দিয়েই আজকে আমরা খেয়ে নেবো। আর বাবুই না স্যালাড খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওকে একটু বেশি করে দিয়ে দিলাম। আর তমাল তো খাবে না, আর যেটুকু আছে সেইটুকু আমি খাবো। তো ওকে খেতে দিয়ে দিলাম। আর এরপরে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরে ভাবলাম আমি খেতে বসবো। আগে পরিপাটি করে রান্নাঘর পরিষ্কার করি, মানে বাসন টাসন যা পড়ে আছে মেজে নিই, তারপরে খাবো আমি। আর তমাল ততক্ষণ এসে গেলে ভালো, না হলে আমি একাই খেয়ে নেবো। তো বাবুয়ের জন্মদিন প্রসঙ্গে একটা কথা বলি, একটা খুব সুন্দর কমেন্ট পেয়েছি। ঐন্দ্রিলা চক্রবর্তী তো, হ্যাঁ মনে হয়, ওই আইডি থেকে ঐন্দ্রিলা একটা কমেন্ট করেছে, খুব বড় একটা কমেন্ট করেছে, যেটাতে আমার বাবুইকেও প্রাণ ভরে আশীর্বাদ করেছে। সেজন্য থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছে তোমার শিক্ষায় যেহেতু বড় হচ্ছে, তো সেই জন্য নিশ্চয়ই ভালো হবে, এরকম টাইপের লিখেছে। আসলে খুব বড় কমেন্ট তো, সে আর দুটো ফোন যেহেতু নেই, তো মানে কোট আনকোট তুলতে পারছি না। আর যাই হোক, আরও একটা লিখেছে, একটা তোমার মধ্যে আভিজাত্য আছে, আমার খুব ভালো লাগে, এরকমই কিছু একটা লিখেছে ও। ঐন্দ্রিলা আরও লিখেছে, তুমি খুব ভালো মনের মানুষ। আমি জানি না ভাই তুমি কি করে বুঝলে এটা, বা আমি আদেও ভালো মনের মানুষ কিনা। তো
থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যদি ভালো মনের নাও হই না, তোমার কমেন্ট পড়ে আমি সত্যিই আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব গো। আর আমার বাবুইকেও আমি আরও ভালো মানুষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। তোমারও ভালো হোক, তোমার সব কিছু মনের মতন হোক, এটাই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ গো। আর প্লিজ অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ ওয়ান্স আগেন। তো যাই হোক, মানে রাতের কাজগুলো প্রায় হয়েই এসেছিল। কিছু বাসন পড়েছিল, সেই বাসনপত্রগুলো সব মেজে নিলাম। সিঙ্ক, কলের মুন্ডি সব একেবারে ঘষে পরিষ্কার করে ফেললাম। রাতের বেলা এইটুকু পরিষ্কার করে না শুলে না মনে তৃপ্তি হয় না। তো ভালো করে, আর যেহেতু এটা মানে স্টিলের সিঙ্কটা, সেজন্য একদম একটু ঘষে দিলে না খুব সুন্দর চকচক করে, একদম পরিষ্কার। তো ভালো করে ধুয়ে মানে ঘষে দিয়ে ভালো করে আবার ধুয়ে দিচ্ছিলাম। বেশ রাত হয়ে গেছে এখন। আর আজকে না খেতেও আমার একটু রাত হলো। বাবুইকে খেতে দিলাম তখন কটা বাজে, এই 8:30 মতন বাজে। আর এখন না প্রায় 9টা বেজে গেছে। আমি না এত রাতে খাই না, আমি খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিই, মানে রুটিগুলো করে আমি খেয়ে নিই। তারপরে বাবুই যখন খায় ওই 8টা 8:30 তখন আবার ওকে করে দিই। আর তারপরে তমাল আসার সময় তমালের রুটি করি, এটাই আমি করে থাকি। তো কাজকর্ম কমপ্লিট। আর এবার একটু নাইট কেয়ার, মানে নাইট স্কিন কেয়ার, আর এটা আমার রাতের মুখে মাখার। তো যাই হোক, রাত শেষ, এটা হচ্ছে পরের দিনের সকাল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, আর এখন ঘড়িতে 7:30 না 7টা বাজে। তো সকালে কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। বাবুইকে টিফিন রেডি করে দিয়েছি, আজকের লুচি আলু চচ্চড়ি। আর এরপর তমালের জন্য চা করে দিলাম, আর বাবুইয়ের জন্য 1 কাপ চা করে চাপা দিয়ে রেখেছি। ও খেয়ে স্কুলে যাবে। যখন ছোট ছিল, একদম ছোট, তখন দুধ রুটি খেয়ে যেত। আরও ছোটোবেলায় একটু ভাত করে দিয়েছি কখনো সখনো। তারপরে সুজি খেয়ে যেত, কর্নফ্লেক্স খেয়ে যেত। এখন বদমাইশ হয়ে গেছে, কিছুই খেয়ে যেতে চায় না। হয় ব্ল্যাক কফি, আর আজকে কফিটা যেহেতু ফুরিয়ে গিয়েছিল, আমি ওকে একটু দুধ চা করে দিয়েছিলাম। তো ও বেরিয়ে গেল, আর আমার স্নান কমপ্লিট করলাম। স্নানটা কমপ্লিট করে আমি চলে এলাম ছাদে। অল্প কিছু ফুল ফুটেছিল, তো কয়েকটা ফুল তুলে নিলাম, আর তমাল ফুল এনে দিয়েছিল। সকালের কাজকর্মটা কমপ্লিট করেছিলাম, তবে স্নান করিনি। বাবুই চলে যাবার পর স্নানটা কমপ্লিট করলাম। তো চলে এলাম ঠাকুর ঘরে, পুজো দিয়ে নিই। আজকে খুব ভালো একটা দিন, আজ অক্ষয় তৃতীয়া। আর এই আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমি সকলকে জানাই অনেক শুভেচ্ছা। সবার জীবন ভালো হোক, সুখ তাদের জীবনে যেন অক্ষয় হয়, শান্তি যেন অক্ষয় হয়, আর সমস্ত খারাপ জিনিস যেন দূরে চলে যায়। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শঙ্খ বাজিয়ে এবার আমি নিচে নেমে যাব। তো নিচে নেমে এলাম। আর চুলটা তো সেই গামছাতে জড়ানোই ছিল। বেশ অনেক দিন আগে আমাকে আমার ভিডিও দেখে একজন বলেছিল, দিদিভাই মাথায় যে বাঁধার টাওয়েল হয় ওই টাওয়েল কিনবেন। সে আমি আর কিনে উঠতে পারিনি। জানি না তিনি আমার ব্লগ এখন আর দেখেন কি না। তো সে দেখলে বলবে কি অবাধ্য মেয়ে রে বাবা, এখনও পর্যন্ত কিনতে পারিনি। তো নিচে নেমে এলাম। নেমে আসার পর আমি না বিছানাটা আগে ভাবলাম তুলে নিই। তমাল গেছে কোনো একটা দরকারি কাজে সাত সকালেই, আর সেজন্য বিছানাপত্র তো ভীষণভাবে আগোছালো। তো আগে ভাবলাম বিছানাটা তুলে নিই, তারপরে দেখা যাবে আর কি কাজ আছে। তো ভালো করে বিছানাপত্র আগে গুছিয়ে নিই, জিনিসপত্রগুলো যেখানে জিনিস সেখানে রাখি, কারণ তমাল অপেক্ষা করলে চলবে না। তো দুটো ঘরেরই বিছানা একেবারে পরিপাটি করে গোছানো হয়ে গেছে আমার। আর কোনো মানে ঘর গোছানোর কাজটা আপাতত আর নেই, করলেই হয় এটা ওটা সেটা, তবে আপাতত আজকের মতন আর কিছু করব না। তো চলে এলাম রান্নাঘরে। জোর খিদে পেয়েছে, আজকে চা খাওয়া মাথায়, লুচি যেহেতু হয়েছে সব ছেড়ে আগে আমাকে লুচি খেতে হবে। যাই হোক, আমাকে লুচি খেতে হবে। আমি ভীষণ ভালোবাসি লুচি খেতে।
যখন আমি খুব ছোট ছিলাম এই লুচি খাওয়ার চক্করে না আমার হাতের মধ্যে একদম টকবকে গরম তেল পড়ে গিয়েছিল, জাস্ট 1 ড্রপ। সেই দাগ, সেই ছোটোবেলা মানে অতিরিক্ত ছোট আমি, কারণ আমার মানে খুব মনে আছে আমরা তখন পুরনো বাড়িতে থাকতাম, সেই এত ছোট মানে ডেফিনেটলি আমার বয়স 7-এর কম, হ্যাঁ 7-এর কম। তো সেই দাগ আমার হাতে আজও আছে, সেই লুচি খাওয়ার আমি এত পাগল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দোতলায় গিয়েছিলাম, কিছু জামা কাপড় ছিল যেগুলো নামিয়ে নিয়ে এলাম, নিয়ে না বসে পড়েছি। সেই সকাল থেকে কাজ করছি, এখনও পর্যন্ত একটু বসতে পারিনি। তো আবারও চলে এলাম রান্নাঘরে। এবার কিছু বাসন পড়েছে, ব্রেকফাস্টের বাসন, সেই বাসনপত্রগুলো একটু মেজে নিই। লিলি রাউত আইডি থেকে লিলি লিখেছেন যে তোমার কাজ দেখে আমি এনার্জি পাই, ভালো লাগে তোমার কাজ, এরকমই কিছু একটা লিখেছে। আর স্পেশালি একটা জিনিস লিখেছে, পারলে তোমার বাড়ির বাইরেটা একদিন দেখিও। ডেফিনেটলি লিলি, আমি অবশ্যই আমার বাড়ির বাইরেটা একদিন দেখিয়ে দেবো। আর একটা কথা, আমার তরফ থেকে তুমি কমপ্লিমেন্ট নিতে পারো, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর, মানে অপূর্ব, মানে কিউট, খুব ভালো লাগলো তোমার নামটা। আর থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তো বাসনপত্রগুলো মেজে না চাল ধুচ্ছিলাম, ঠিক এমন সময় দরজায় নক হয়েছে। আমি বললাম কে এসেছে দেখি, বলে কিনা যে আপনার একটা পার্সেল আছে দিদিভাই। আর পার্সেল এলে আমি আমার মুখটা দেখেই না হাসি, যে এরকম আমার মুখটা ব্লাশ করে কেন ভগবান জানে। সেই ছোটোবেলায় মানে 80, 90 বা 70-এর দশকে মানে যখন কোণে দেখা হতো, সেই কোণের মুখ এরকম ব্লাশ করতো। কোনো শপিংয়ের নাম শুনলেই আমি এত ব্লাশ করতে থাকি। তো যাই হোক, এই একটা নাইটি এসেছে, আমি দেখাবো আজকে আমার সব নাইটিগুলো আমি পরে দেখাবো। কদিন আগে ভুলে গেছি, কোনো একটা আইডি থেকে আমাকে বলেছিল যে আমি নাইটি পরে, আমি সরি আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ প্লিজ তুমি যদি শোনো কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ। আর হ্যাঁ আমি আগে বলে দিই, এই যে জলের বোতলটা, এটা আমার ছেলের বার্থডে গিফট, এটা ওর জেমি ওকে দিয়েছে। তো ওটা খুব সুন্দর হয়েছে, সেলোর বাবুই ওটা অর্ডার করে দিয়েছিল, চলে এসেছিলো জিনিসটা আজকে। হ্যাঁ যেটা বলছিলাম, তো নাইটি পরো না কেন, তো আমি কটা নাইটি নিয়েছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথে থাকুন। নাইটিটা সত্যি 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 খুব সুন্দর হয়েছে, এক্সেপার রেখা হয়েছে, 3টে নাইটি, 3টেই দারুণ হয়েছে। তো এরপরে রান্নাঘরে, তো এবার দুপুরে রান্নাটা করতে হবে নাকি, তো খাওয়া দাওয়া তো করতে হবে সেজন্য। তো এরপরে না আমি করলাম যেটা, সেটা হচ্ছে ফ্রিজ থেকে আনাজপত্রগুলো বার করলাম। আনাজ বলতে এই শাকটা বার করেছি, উচ্ছে আর হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করব, এই শাকটা ভাজবো, আর হচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল করব। তো প্রথমেই পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, আর নিয়ে মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, আর ততক্ষণে আমি বাকি আনাজটুকু কেটে নিই, মানে ঢ্যাঁড়সটা কেটে নিই, উচ্ছে ফুচ্ছেগুলো যা যা আছে কেটে কুটে নিই। কালকে রাতেই আমি আনাজটা কাটতে পারতাম, আমার বড় ভাসুরপো এসেছিলো, ওর সাথে তো দুটো কথা বলতে হবে। হঠাৎ এসে হাজির হয়েছে, মানে নক করেনি যে কাকি কী করছো না করছো, ও বাবা তিনি এসে হাজির। তার সঙ্গে একটু গল্প না করলে হয়, বাড়ির বড় ছেলে বলে কথা আমাদের। তো তার সাথে গল্প করতে গিয়ে রাতের এইটুকু কাজ আমার বাকি রয়ে গিয়েছিল। মাঝে মাঝে থাকে বাকি, থাকে না যে তা না, তবে কালকে ভেবেছিলাম করে নেবো সকালের কাজটা, তো আর হয়ে ওঠেনি। তো এরপরে মানে শাকটা দিয়ে দিলাম, আর শাকটা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি একটু আপাতত এটা না চাপা দিয়ে দেবো। তো মিনিট 2-3 পরে আবার নেড়ে দেবো, তবে আপাতত চাপা দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও হয়ে মানে সিটি পড়ছিল, মটর ডাল। ও বাবা, তারপরে হঠাৎ দেখি আকাশটা পুরো কালো হয়ে গেছে, কি জোর হাওয়া দিচ্ছে, মানে মেঘে ভর্তি আকাশ। সকাল থেকে একটুখানি এরকম হচ্ছিল, তবে রোদও ছিল, হঠাৎ করে এরকম হয়ে যায় আকাশটা, বেশ ভালো লাগছিল কিন্তু। তো এরপরে না আকাশ দেখলে তো আমার হবে না, নিচে নেমে রান্না বান্না তো করতে হবে, ওটা তো মেন কাজ। তো এরপরে ঢ্যাঁড়সের তরকারিটাও বসিয়ে দিলাম। তো ঢ্যাঁড়সটা ভাজাও হয়ে গিয়েছিল, সেটা আমি তুলে নিই, আর তুলে নেওয়ার পরে এর মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো।
তো আলু পেঁয়াজ দিয়ে খানিকটা ভালো করে ভাজা ভাজা করি, তারপরে একটা একটা করে সব মশলাগুলো দিতে থাকবো। আর তারপরে দেখুন বৃষ্টি কেমন নেমেছে, সেই বৃষ্টি নেমেছে। আর আমি মানে হাওয়ার চোটে বালতি ফালতি উড়ে চলে গেছে একদম। আর এত জোরে বৃষ্টি হচ্ছে, তাই ওই দিকে গেলাম না। তো আবার নিচে নেমে এলাম, আর নেমে এসে না দেখছি বেশ ঝাপটা হচ্ছে, তো সেই জন্য জানালাগুলো একটু বন্ধ করে দিই, নাহলে আবার আমাকেই তো সব পরিপাটি করে মুছতে হবে। আর কবার মুছবো, আর ভাল লাগছে না। একান্ত জল এসে গেলে আলাদা কথা, তবে আর মুছতে ভালো লাগছে না। তো এরপরে না মানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল, আর আমি তাই ঢ্যাঁড়সগুলো তুলে দিলাম। খুব একটা বেশিক্ষণ তো লাগে না ঢ্যাঁড়সের তরকারিটা করতে। তো এরপর এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট করে নিই নাকি, কারণ তরকারি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আমি এবার ডালটা বসিয়ে দিলাম, মানে উচ্ছেটা ভেজে নিলাম, দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর ফোড়ন বলতে এর মধ্যে রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর আদা বাটা তো দিয়েইছিলাম। তো ডালটাও কিন্তু একদম হয়ে এসেছিলো। তো রান্নাঘরটা এবার মানে সমস্ত খাবার দাবার রেখে দিয়েছি ঠিকঠাক করে, আর রান্নাঘরটাও কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। ঘরদোর গোছানো না থাকলে তো মোটেই ভালো লাগে না। আর এরপরে না বৃষ্টি যেহেতু থেমে গিয়েছিল, সব জানালাগুলো খুলে দিলাম। আর হ্যাঁ, এবার আমি দেখাবো আমি কি কি কিনেছি এই কটা দিনে। দেখাচ্ছি সব কটা। এটা হচ্ছে ফার্স্ট নাইটি, খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটি। এটার দাম কত আমি সব দাম ফাম ভুলে গেছি, দাম আমার একদম মনে নেই। আর এটা আমার খুব 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 পছন্দ হয়েছে, একদম লাইট কালার, লাইট ওয়েট, একটা প্রিমিয়াম নাইটি, লং একদম। আমি আবার খুব একটা লং পছন্দ করি না, আমার গলায় সামনেটা না লেস লাগানো ছিল। আর এটা হচ্ছে আমার গাউন নাইটি, এটা কিন্তু গাউন। হ্যাঁ, আমি প্রথমে বেঁধে ফেলেছিলাম, তাই আপনাদেরকে দেখানো হয়নি বলে, দেখাবো বলে আরেকবার খুললাম। খুলে মানে সামনে একটা দড়ি আছে, ওই দড়িটার কথা বলছি। দড়িটা না টাইট করে বেঁধে দিলে একদম মানে কি বলবো, সুন্দর ফিটিংস হয়ে যাবে। আর হাতাটা কি কিউট, তাই না? আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে সেদিনকার বাবুয়ের জামা কিনতে গিয়েছিলাম না, সেখানে জামা কিনতে গিয়ে এই টপটা মানে এই কুর্তিটা কিনে নিয়ে চলে এসেছি। কী দিয়ে পরবো, কীভাবে পরবো কিছু জানি না, নাচতে নাচতে কিনে নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটুকু এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।